হ্যালো 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 সকল টপার্স বাংলার যোদ্ধাদের টপার্স বাংলায় স্বাগত জানাই। কারণ আজকে আমরা নতুন একটা সিরিজ নিয়ে চলে এসেছি, যেটা ডব্লিউবিজেই স্টুডেন্ট যারা ডব্লিউবিজেই অ্যাসপারেন্টস আছে তাদের জন্য কিন্তু কার্যকরী। এবং আমরা এই ফিজিক্সের ডব্লিউবিজেই যেই ধরনের কোশ্চেন ফিজিক্সে হতে পারে সেই ধরনের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটা চ্যাপ্টারে ধরে আমরা কিন্তু সলভ করব। এবং তুমি কোশ্চেনের সাথে সাথে যা থিওরি লাগবে বা কোশ্চেন টাইপস কিভাবে হতে পারে, সেই কোশ্চেনের আরো বিভিন্ন রকমের কোশ্চেন কিভাবে হতে পারে, সেগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। ঠিক আছে, সো দেরি না করে সকল যোদ্ধারা তোমাদের যারা ডব্লিউবিজেই দেওয়ার জন্য খুবই আগ্রহী আছো তারা কিন্তু এই সিরিজটি দেখতে পারে। এবং যারা ক্লাস 11 থেকে প্রিপারেশন করছে তারাও কিন্তু এই সিরিজটি দেখতে পারে, কারণ 11th যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টার থেকেই কিন্তু শুরু হচ্ছে। তো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা যে চ্যাপ্টারটি শুরু করব সেটা হচ্ছে ভৌত বিশ্ব ও পরিমাপ, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারের কোশ্চেন করব। তো তোমরা দেখে যদি বুঝতে পারো তাহলে খুবই ভালো কথা, না হলে তোমাদেরকে থিওরি পড়ার পর কিন্তু এই কোশ্চেন সিরিজ দেখা উচিত। ঠিক আছে, প্রথম কোশ্চেন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, একটি পরীক্ষায় একটি বস্তুর দৈর্ঘ্য মেপে পাওয়া গেল 6.50 সেন্টিমিটার। তো ইউনিট অ্যান্ড মেজারমেন্ট প্রথম চ্যাপ্টার আমরা যে কোশ্চেন নিয়েছি, তো প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। 11th ক্লাসের প্রথম চ্যাপ্টার পরিমাপ চ্যাপ্টার। সেই পরিমাপ চ্যাপ্টার থেকে কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন এসেছিল, ডব্লিউবিজেই 2023 এসেছিল। একটি পরীক্ষায় একটি বস্তুর দৈর্ঘ্য মেপে পাওয়া গেল 6.50 সেন্টিমিটার। একটি দৈর্ঘ্য মাপা হয়েছে, ধরে নাও একটি স্কেল আছে, সেই স্কেলের পরিমাপ করা হয়েছে, সেটা হচ্ছে 6.50 সেন্টিমিটার দেওয়া আছে। ঠিক, পরিমাপের মানটির একক পরিবর্তন করে লেখা যায়। এর যে পরিমাপ সেন্টিমিটার ছিল একে একক পরিবর্তন করে লেখা হয়েছে 0.0650 মিটার। ঠিক, তো এইটাকে আমরা মিটারে লিখে ফেলেছি, কিভাবে পয়েন্টকে পিছিয়ে নিয়ে গেছি। ঠিক আছে, এবার বলছে এতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হলো। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এখানে কত আছে। ঠিক, তো এখানে আমরা যে কনসেপ্ট শিখবো সেটা হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আমরা কিভাবে বের করব। ঠিক আছে, তো কতগুলি নিয়ম আছে, তোমরা চাইলে সেটা লিখে নিতে পারো। প্রথমে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বের করার নিয়ম হচ্ছে, প্রথম নিয়ম যে প্রাথমিক শূন্যগুলো যে কোনো সংখ্যার প্রাথমিক শূন্যগুলো কি হয় না, তাৎপর্যপূর্ণ হয় না। মানে প্রথমের যে শূন্যগুলো থাকবে, ধরে নাও প্রথমের শূন্য মানে স্যার কি হবে, প্রথমের শূন্য মানে হচ্ছে ধরে নাও প্রথম নন জিরো সংখ্যা, প্রথম যে অশূন্য সংখ্যা আছে তার আগের যে শূন্যগুলো হবে প্রাথমিক শূন্য। সেটা কি রকম, প্রথম অশূন্য সংখ্যা ধরে নাও 0.025 বা আমি 0.0250 লিখেছি। তো প্রথম অশূন্য সংখ্যা হচ্ছে 2, তাহলে প্রাথমিক শূন্যগুলো কি হয়ে যাবে, এটা। তো প্রাথমিক শূন্যগুলো কোনোদিন তাৎপর্যপূর্ণ সংখ্যা হয় না। ঠিক আছে, আমি লিখবো না, বলে দিচ্ছি, যারা চাইবে লিখে নেবে। তো প্রাথমিক শূন্যগুলো কোনোদিন তাৎপর্যপূর্ণ সংখ্যা হয় না। অন্তিম শূন্যগুলো তাৎপর্যপূর্ণ হবে যদি দশমিকের পরে থাকে। এর মানে কি, ধরে নাও 00250 আছে, অন্তিম শূন্য মানে কি সব থেকে শেষের শূন্যগুলো যেগুলো হবে। তো 00250 তে শেষের শূন্য হচ্ছে এইটা। আর একটা সংখ্যা লিখছি 0250। ঠিক, তো অন্তিম শূন্য এই দুটোই অন্তিম শূন্য হচ্ছে। আমি এটাকে এ লিখছি, এটাকে বি লিখছি। এ যেটা মানে শূন্যটার নাম দিয়েছি এ, আর এইটা বি হচ্ছে এটা। তো এই যে বিতে যেটা আছে সেটা হচ্ছে দশমিকের পরে আছে। তো এই জিরোটা তাৎপর্যপূর্ণ হবে, এটা তাৎপর্যপূর্ণ হবে না। ঠিক, তো অন্তিম শূন্য তাৎপর্যপূর্ণ তখনই হবে যখন দশমিকের পরে থাকবে, কিন্তু প্রাথমিক শূন্যগুলো দশমিক থাকুক আর না থাকুক কি হবে, তাৎপর্যপূর্ণ হবে না। ঠিক আছে, তো শূন্য নিয়েই প্রবলেম হয়। তো এখানে যে তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে সেটা কি হবে, এই যে দশমিক, এই যে শূন্য আছে তো দশমিকের পরে আছে, তাহলে কি হবে, অন্তিম শূন্য আছে আর দশমিকের পরে আছে, তাহলে তাৎপর্যপূর্ণ হবে। ঠিক,
অশূন্য সংখ্যা সবসময় তাৎপর্যপূর্ণ হয়, আর এই দুটো যে হচ্ছে এটা হচ্ছে প্রাথমিক শূন্য, তো এগুলো তাৎপর্যপূর্ণ হবে না। তাহলে কি হয়ে যাবে, আমাদের যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 1 2 3, তো তিনটে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে। WBJE 23 তে এসেছিল, WBJE 23 তে এই কোশ্চেন এসেছিল। ঠিক আছে, আরেকটা কথা বলে দিই, এখানেও কি হচ্ছে, তিনটে আছে, তিনটে তাৎপর্যপূর্ণ সংখ্যা, এখানেও তিনটে তাৎপর্যপূর্ণ সংখ্যা। তো কখনো যদি আমরা একক পরিবর্তন করি, তাৎপর্যপূর্ণ সংখ্যা যেন না বদলে যায়, এটা খেয়াল রাখবে। তো একক পরিবর্তন করলে তাৎপর্যপূর্ণ সংখ্যা পরিবর্তন না যেন হয়। ঠিক, চল এগিয়ে যাই পরের কোশ্চেনে। x প্লাস a বাই ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস বি, কি বলছে দেখো, x বাই একটা কোশ্চেন আছে, x বাই a, x প্লাস a বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস বি ইকুয়ালস টু RT। সমীকরণে x চাপ দেওয়া আছে, y আয়তন দেওয়া আছে, x চাপ দেওয়া আছে, y আয়তন দেওয়া আছে, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক দেওয়া আছে, T হচ্ছে তাপমাত্রা। তাহলে a বাই বি রাশিটিকে যে ভৌত রাশিকে নির্দেশ করে সেটা কি হতে হবে। সো x প্লাস a বাই ওয়াই স্কোয়ার, আর এখানে হচ্ছে y মাইনাস বি, এটাই কি হচ্ছে আমাদের RT হচ্ছে, এটাই আমাদের RT। এটা হচ্ছে যেই মেন 23 এর কোশ্চেন। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু WBJE তে হতে পারে। ঠিক আছে, কারণ আমাদেরকে কনসেপ্ট শিখে গেলে আমি কোশ্চেন সলভ করতে পারবো। ঠিক আছে, সো x প্লাস a বাই ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস বি ইকুয়ালস টু RT। এখানে আমাকে বলছে a বাই বি রাশিটি যেটা হবে সেটা কি হবে, সেটা সান্দ্রদাঙ্ক হবে, শক্তি হবে, ঘাত হবে, নাকি চাপের নতিমাত্রা হবে, চাপের নতিমাত্রা হবে। ঠিক আছে, তো দেখো এখানে a কি হবে আমাকে আগে জানতে হবে, b কি হবে আগে আমাকে জানতে হবে। তো x কে চাপ দেওয়া আছে, তাই তো, x হচ্ছে চাপ। x যদি চাপ হয়, এটা যদি চাপ হয়, তাহলে আমরা জানি সমমাত্রিক নীতি অনুসারে কোন দুটো যদি সংখ্যা যোগ হচ্ছে, দুটো ভৌত রাশি যদি যোগ বা বিয়োগ হয়, তাহলে তাদের কি হতে হবে, মাত্রা একই হতে হবে। তার মানে x এর মাত্রা যা হবে a বাই ওয়াই স্কোয়ারের মাত্রাও তাই হবে। সো x এর মাত্রা যাই হবে a বাই ওয়াই স্কোয়ারের মাত্রাও তাই হবে। এবার y আমাকে কি দেওয়া আছে, y দেওয়া আছে আয়তন। y যদি আয়তন দেওয়া থাকে, তাহলে দেখো x এর মাত্রা চাপ কি হবে, চাপ F বাই a হয়ে যায়, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, তো এখান থেকে আমাদের আসে MLT মাইনাস 2 প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল মানে L স্কোয়ার বাই ক্ষেত্রফল বাই L স্কোয়ার ক্ষেত্রফল, a বাই আয়তন কি হয়ে যায়, দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা L কিউব হয়, তারই স্কোয়ার আছে। ঠিক, তাহলে আমি a পেয়ে গেলাম, এখান থেকে a পেয়ে যাব। তো a কিভাবে আসবে দেখো, এখানে L স্কোয়ার, এখানে L6, তো এখানে কেটে L4 আসবে, তো a হয়ে যাবে ML5T মাইনাস 2। তো a আমরা পেয়ে গেছি এটা। এবার আমাকে b বের করতে হবে। y যদি আয়তন দেওয়া থাকে, b ও আয়তন হবে, নাহলে বিয়োগ হতে পারে না। ঠিক আছে, y ধরে নাও 2 মিটার কিউব আছে আয়তন, 2 মিটার কিউব, b তো হতে পারে না যে 2 কেজি, এটা মিটার কিউব, এটা কেজি, এটা দৈর্ঘ্য, আর ওটা হচ্ছে ওজন, ভর, হতে পারে না। এটা দুটো কোনোদিন মাইনাস হতে পারে না। তার মানে এটা যাই হবে এটাও তাই হবে। তার মানে এটা যদি আয়তন হয়, বি ও আয়তন হবে। তাহলে বির মাত্রা হয়ে যাবে L কিউব, বির মাত্রা হয়ে যাবে L কিউব। তো a বাই বি রাশি কি হবে, a বাই বি হয়ে যাবে ML5T মাইনাস 2, আর এখানে L কিউব। ঠিক আছে, তো হয়ে গেছে ML স্কোয়ার T মাইনাস 2, ML স্কোয়ার T মাইনাস 2 a বাই বি। তাহলে MLT মাইনাস 2, এটা অ্যাকচুয়ালি কি হয়ে গেছে, আমাদের প্রযুক্ত বল কি হয়, MLT মাইনাস 2 হয়ে যায় প্রযুক্ত বল, তার সঙ্গে আরেকটা L এসছে, মানে বল আর একটা দৈর্ঘ্য, মানে সরণ, বল আর সরণ, বল সরণ কার্য হয়, বল গুণিত প্রযুক্ত বল সরণ কার্য হয়, আর একটা হয় টর্ক, R ক্রস F, ভ্রামক R ক্রস F হয়ে যায়। তো এই দুটোর মধ্যে কোনো একটা থাকবে এখানে। তো শক্তি আছে, ঘাত আছে, মানে কার্য। তো কার্য কি হয়ে যাবে, কার্য আর শক্তি কি হয়ে যায়, একই হবে।
সর্বোচ্চ কার্যকে আমরা শক্তি বলি। তাহলে বল আর সরণ হলে তবেই তো এটা আসছে, তো এটা আমাদের কি হয়ে যাবে, শক্তি হয়ে যাবে, শক্তি। তো অপশন শক্তি হবে, ঠিক। চল এরপরে 5 কোশ্চেন, জেইম্যান 2023, বল, গতিবেগ ও সময় কে মূল হিসেবে গণ্য করা হয়েছে, ঘনত্বের মাত্রা সংকেত লেখো। ঘনত্বের মাত্রার সংকেত লিখতে হবে। আগে আগে কি নেওয়া হয়েছে, আমাদের যে প্রাথমিক ভৌত রাশি সেটা বলেছে যে এই তিনটেকেই প্রাথমিক ভৌত রাশি নিতে হবে, এফ কে নিতে হবে, ভি কে নিতে হবে, আর টি কে নিতে হবে। বেগ, সময় আর বলকে তিনটেকে আমাদের প্রাথমিক ভৌত রাশি হিসেবে ধরতে হবে। তাহলে ঘনত্বের মাত্রার সংকেত কি হয়ে যাবে, ঘনত্বের মাত্রার সংকেত। এর যে কোশ্চেন করার হচ্ছে জেনারেল মেথড, সেটা আগে আমরা করি। এফ ভি টি আছে, তাহলে ঘনত্বকে আমরা কি নিচ্ছি, রো নিচ্ছি। তো ঘনত্ব সমানুপাতিক এফ পাওয়ার এক্স, ঠিক। ঘনত্ব সমানুপাতিক ভি পাওয়ার ওয়াই, ঘনত্ব সমানুপাতিক ভি পাওয়ার এ, টি পাওয়ার জেড, ঠিক আছে। তার মানে এই তিনটিকে একসাথে মিলে আমি লিখতে পারি ঘনত্ব সমানুপাতিক এফ এক্স ভি ওয়াই টি জেড, ঠিক। এটা লিখতে পারি, এই পাশ থেকে লিখছি। তো ঘনত্ব সমানুপাতিক এফ এক্স ভি ওয়াই, পরে সঠিক বলবো, টি জেড, এটা। তো ঘনত্বের যা মাত্রা হবে, ঘনত্বের যা মাত্রা হবে এই পাশের মাত্রা সমান হবে। তো ঘনত্বের মাত্রা কি হয়ে যায়, ভর বাই আয়তন। সো ভর বাই আয়তন, এর যা মাত্রা হবে, ঘনত্বের যা মাত্রা হবে, ওই পাশের ডান পাশের মাত্রাও তাই হবে, টি জেড, ঠিক। তো ঘনত্বের মাত্রা ভর বাই এম বাই এল কিউব, ভর বাই আয়তন। এই পাশে এফ এর মাত্রা এম এল টি মাইনাস 2 এক্স ভি এল বাই টি মিটার পার সেকেন্ড। কারণ যদি কখনো মনে হয় যে আমি মাত্রা কি করে লিখবো, আগে একক লিখে নাও, ঠিক আছে। তখন কোশ্চেন আছে, স্যার প্রত্যেকটা একক থাকা এর মাত্রা থাকতে পারে না, হতে পারে না। প্রত্যেকটা ভৌত রাশি যার একক আছে তার কি মাত্রা থাকবে? এরকম দুটো আছে যেটার একক আছে কিন্তু মাত্রা নেই, সেটা হচ্ছে কোণ আর ঘনকোণ। বাকি যার একক আছে তার মাত্রা আছে, তার মানে তুমি একক থেকে মাত্রা বের করতে পারো সহজে, ঠিক আছে। তো তাহলে দেখো এটাকে ভি মানে মিটার পার সেকেন্ড, মিটার মানে এল, সেকেন্ড হচ্ছে এটা, টি আছে তো টি জেড। তো এখান থেকে এম এক্স এল, এখান থেকে এক্স আসবে, এখান থেকে এল ওয়াই আসবে, এল এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। এখান থেকে টি 2x, একটু ফাস্ট করছি, টি ওয়াই মানে প্লাস ওয়াই প্লাস জেড হয়েছে, ঠিক আছে। প্লাস ওয়াই না, টি মাইনাস ওয়াই হবে। এখান থেকে টি আছে নিচে আছে, উপরে উঠে গেলে টি পাওয়ার -1 তার সঙ্গে ওয়াই মানে মাইনাস টি পাওয়ার -y, ঠিক। আর এখানে হচ্ছে প্লাস জেড। তো এখান থেকে এম এল কিউব, ঠিক। তো এক্স কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, ঠিক। সরি এইখানে -3 হবে, ঠিক আছে, এটা -3 হবে, ঠিক। তো এক্স প্লাস ওয়াই যেটা হবে সেটা -3 হবে, এক্স প্লাস ওয়াই -3 হবে, এখানে একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু -3, এক্স যদি 1 হয় ওয়াই হয়ে যাবে -4, ঠিক আছে। আর এখানে -2 ইন্টু 1 -4 ইন্টু -4 এ মাইনাস ওয়াই মানে -4 প্লাস জেড ইকুয়ালস টু 0। তাহলে হয়ে যাচ্ছে এখান থেকে +4 আর এটা জেড হচ্ছে আমাদের 2 হয়ে যাবে, জেড 2 হয়ে যাবে। তো জেড যদি 2 হয় এটা 2, আর এখান থেকে আমাদের অ্যান্সার হবে -4। তো এফ -4 আর টি টি হচ্ছে কত আসছে, +2 মানে -2 হবে, টি -2 হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আমাদের অ্যান্সার আসবে। তারপরে কোশ্চেন হচ্ছে যেটা WBJEE 2021 এর কোশ্চেন, কি বলছে, মাত্রার নীতি অনুযায়ী রিডবার্গ ধ্রুবককে ইলেকট্রনের আধান ই, ভর এম, প্লাঙ্ক ধ্রুবক এইচ এর সমন্বয়ে প্রকাশ করলে রাশিমালা কি হবে, ঠিক আছে। তো এখানে বলছে রিডবার্গ ধ্রুবক, তোমরা মনে করো রিডবার্গ কনস্ট্যান্ট বা রিডবার্গ ধ্রুবক কোথায় পড়েছিলে? রিডবার্গ ধ্রুবক তোমরা পড়েছিলে তোমাদের ফিজিক্সে 12 লাস্ট চ্যাপ্টারে, মানে মডার্ন ফিজিক্সে পড়েছিল। 1/λ ইকুয়ালস টু রিডবার্গ কনস্ট্যান্ট 1 - n2 স্কয়ার -1 - n1 স্কয়ার, এইটা পড়েছিল।
মানে রেখবাক ধ্রুবকের যে হবে মাত্রা, সেটা হচ্ছে মিটার ইনভার্স হয়, এই মাত্রা বলছি একক মিটার ইনভার্স। তাহলে মাত্রা কি হয়ে যাবে, আর এইচ এর যে মাত্রা হবে সেটা কি হয়ে যাবে, এল ইনভার্স হয়ে যাবে। ঠিক আছে, এবার আমাকে বলছে যে তোমাকে এই রেখবাক ধ্রুবককে কার সম্পর্কে লিখতে হবে, আমাকে লিখতে হবে এম এইচ আর ইর সম্পর্কে আমাকে লিখতে হবে। তো আমি কিভাবে লিখবো, আর এস সমানুপাতিক ই পাওয়ার এক্স। ঠিক, তো এখানে আধান আছে এটা, সাথে এটাই আর এস সমানুপাতিক ভরের সাপেক্ষেও লিখতে হবে। তো ভরের কি হয়ে যাবে, কোনো ওয়াইয়ের সমানুপাতিক হবে। আর হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক জেড লিখে পেলাম। ঠিক আছে, তো আবার এই তিনটের সমন্বয়ে কি হবে, আর এস সমান যেটা হবে সেটা হয়ে যাবে ই এক্স এম ওয়াই আর এইচ জেড হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমাকে এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করে আবার কিন্তু বসাতে হবে। তো আর এইচ এর যে মাত্রা হবে, আর এইচ এর যে মাত্রা হবে সেটা হবে এল মাইনাস ওয়ান। তাহলে আমি এম জিরো এল মাইনাস ওয়ান টি জিরো এটাকে লিখতে পারি। ঠিক আছে, এই পাশে ই যেটা আছে, ই কে আমি কিভাবে লিখবো, এই পাশে যে ই আছে সেই ই কে আমরা লিখতে পারি, এখানে 1/4 এপসিলন নট কে 1 লিখেছে, দেখো ই কে আমরা এভাবে লিখতে পারি। দেখো এটা লিখে নিয়েছি, ই কে আমরা জানি প্রযুক্ত বল সমান দুটো আধানের মধ্যে 1/4 এপসিলন নট Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। ঠিক, যদি দুটো ইলেকট্রনের মধ্যে যদি এ লাগে, প্রযুক্ত বল লাগে, তাহলে ই ইন্টু ই হয়ে যাবে, ই স্কোয়ার হয়ে যাবে। তাহলে এফ আর স্কোয়ার সেটাই হচ্ছে ই স্কোয়ারের সমানুপাতিক। ঠিক, আর 1/4 এপসিলন নট কে 1 লিখতে বলেছে, দেখো তো তাহলে এটা এটা সমানুপাতিক এটা এফ আর স্কোয়ার। তাহলে ই কে আমরা লিখতে পারি, মাত্রা যখন লিখবো এখানে হাফ পাঠিয়ে দেবো। ঠিক, তো ইর মাত্রা লেখার সময় এফ আর স্কোয়ারের হাফের মাত্রা লিখলেই হবে ই লেখার সময়। সো এফ এর মাত্রা হয়ে যায় এম এল টি মাইনাস টু, এটা এফ এর, আর আর স্কোয়ার। ঠিক আছে, তার মানে এর হাফ আসবে এই হাফ, আর এখানে হাফ ঢুকে গেলে আর ওয়ান হয়ে যাবে, মানে এফ পাওয়ার হাফ আর আর ওয়ান। তো এফ পাওয়ার হাফ আর আর হচ্ছে এল চলে আসবে একটা। ঠিক, আর বাকি আমাদের এখানে কি আছে, পাওয়ার এক্স আছে। ঠিক আছে, তাহলে এটাকে এমন লেখা করো, কনফিউজ হচ্ছে। সো ই স্কোয়ার সমানুপাতিক এফ আর স্কোয়ার। ঠিক, তো ই সমানুপাতিক এফ আর স্কোয়ার 1/2, মানে এফ হাফ আর আর। ঠিক আছে, এটাই হচ্ছে ইর জায়গায় আমি বসাতে পারবো। তাহলে দেখো এফ এর আমার কি হবে, এম এল টি মাইনাস টু, তার হাফ, আর সাথে আর এর জন্য এল আসবে। তো আর বাকি পাওয়ার এক্স করে এখানে আছে। সো সমানুপাতিক এম এল টি মাইনাস টু ইন্টু হাফ এক্স চলে আসবে, আর এখানে এল এর পাওয়ার এক্স চলে আসবে, আর এম ওয়াই যেমন আছে থাকবে। এইচ এর কি হবে, এইচ এর হয়ে যায় আমাদের প্লাঙ্ক ধ্রুবক হয়ে যায় শক্তি কষ্ট এইচ সি বাই লামডা, এস সি বাই লামডা। ইর কি হয়ে যায়, হয়ে যায় ইর যে মাত্রা হয় শক্তি, এম শক্তি হয়ে যায় কার্য হয়ে যায় বল এমএলটি মাইনাস টু ইন্টু সরণ, তার মানে ইন্টু সরণ। ঠিক, এটা হয়েছে শক্তির। এখান থেকে লামডা গিয়ে মাল্টিপ্লাই হবে, আরো একটা এল চলে আসবে, আর সি হচ্ছে মিটার পার সেকেন্ড, তার মানে একটা এল কেটে যাবে। তো এইচ এর যে মাত্রাটা হবে, এইচ এর মাত্রা সেটা হবে, আচ্ছা এল বাই টি হবে, সেকেন্ড লিখে দিয়েছে, এম টি মাইনাস ওয়ান এল স্কোয়ার। এটা হবে এইচ এর মাত্রা, এটা হবে এইচ এর মাত্রা। তাহলে দেখো এইচ এর মাত্রা যেটা লিখবো সেটা হয়ে যাবে এম টি মাইনাস ওয়ান এল স্কোয়ার তার পাওয়ার জেড। ঠিক, খুবই বড় হচ্ছে, কিছু করার নেই। ঠিক আছে, তো এখান থেকে দেখো এম গুলোকে বেছে নাও, এম পাওয়ার এক্স বাই টু, এম কে বেছে নিয়েছি এক্স বাই টু, এখান থেকে আসছে ওয়াই আসছে আরো, আর এখান থেকে আছে জেড। এটা এল কে বেছে বের করে নি, এল এক্স বাই টু, আর এখানে আবার একটা এক্স আছে, আর এখানে প্লাস টু জেড,
প্লাস 2z, ঠিক, আর কোথাও এল নেই, ঠিক, এম এল টি, সো টি মাইনাস এক্স, টি মাইনাস এক্স, এখানে যে টি আসবে মাইনাস জেড, ঠিক আছে, তো দেখে নাও ঠিক করে। এবার এই পুরোটা জিরো হবে, এই পুরোটা -1 হবে, আর এটা জিরো হবে, তাহলে x/2 প্লাস y প্লাস জেড ইজ 0, আর x/2 প্লাস x প্লাস 2z ইকুয়ালস টু -1, আর -x মাইনাস জেড ইকুয়ালস টু 0, ঠিক, তো z ইকুয়ালস টু -x এসছে, তো এখান থেকে x/2 প্লাস x মাইনাস 2x হয়ে যাবে, যেটার জায়গায় -x বসালে -2x ইকুয়ালস টু -1, তো এখান থেকে তুমি পাবে -x x/2 মাইনাস x ইকুয়ালস টু -1, ঠিক আছে, তো এখান থেকে -x/2 হয়ে যাবে -1, তো x ইকুয়ালস টু হয়ে যাবে 2, তো x2 হয়ে যাবে, x হয়ে যাবে 2, সো x যদি 2 হয় তাহলে z হয়ে যাবে, x হচ্ছে 2, তাহলে z হচ্ছে -x মানে হচ্ছে যে -2, ঠিক, আর এখান থেকে x/2 মানে 2/2 প্লাস y প্লাস z হচ্ছে -2 ইকুয়ালস টু 0, তো এখান থেকে আমি পাবো y ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু 1, তো এটা এটা আর এটা বসিয়ে দাও, সো আর এইচ হয়ে যাবে e পাওয়ার x মানে e স্কয়ার, m পাওয়ার y মানে 1 e স্কয়ার m, আর h হচ্ছে -2 মানে e স্কয়ার m বাই s স্কয়ার, ঠিক আছে, তো e স্কয়ার m বাই m e স্কয়ার বাই s স্কয়ার, অপশন ডি ফর দিল্লি, অপশন ডি। নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা খুবই সহজ, ঠিক, 26 তোমাদের WBJEE 22 তে ছিল, ঠিক আছে, তো কোশ্চেনটি হচ্ছে একটি কৃষ্ণ গহ্বরের একটি ব্ল্যাক হোল আছে, সেই ব্ল্যাক হোলের এন্ট্রপি দেওয়া আছে, একটি সূত্র দেওয়া আছে, H ইকুয়ালস টু এন্ট্রপি H ইকুয়ালস টু বিটা KB ইনটু A, তো KB মহাশয় কি, KB হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে, সো বোল্টজম্যান ধ্রুবক, তো বোল্টজম্যান কনস্ট্যান্ট হচ্ছে এটা, আর এটা হচ্ছে এরিয়া মানে ক্ষেত্রফল, আর এটা হচ্ছে এন্ট্রপি, এটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে, ব্ল্যাক হোলে এন্ট্রপি দেওয়া আছে, এটা হচ্ছে এন্ট্রপি, তো এই যে এস হয় সেটা হয় ডেল্টা কিউ বাই টি, এটা হয় ডেল্টা কিউ বাই টি, এখানে আমাকে মনে হয় বিটা জিজ্ঞেস করেছে, দেখি তো বিটার মাত্রা কি হবে, তো বিটার মাত্রা কি হবে, তো আগে বিটাকে লিখে ফেলি, বিটা হচ্ছে এস বাই কে বি ইন্টু ক্ষেত্রফল, এটা, তো এখানে এস এর মাত্রা, কে বির মাত্রা আর এর মাত্রা। এবার বোল্টজম্যান ধ্রুবক কিভাবে বের করো, পিভি ইকুয়ালস টু কেবিটি হতো, মনে করো তাপ গতিবিদ্যাতে আমরা পড়তাম, পিভি ইকুয়ালস টু কেবিটি, পিভি কি হয়ে যায়, কার্যের হয়ে যাবে, কার্য, আর এটা হচ্ছে তাপমাত্রা, তো কার্য হয়ে যায় এম এল টি মাইনাস 2 প্রযুক্ত বল ইন্টু সরণ মানে এল, ঠিক, সরণ প্রযুক্ত বল, তো কার্য হয়ে গেল, কে বির দরকার বাই আমাদের টি তো কেলভিন হবে, তো এটা হয়ে যাবে কে বির মাত্রা, তো কে বির মাত্রা পেয়ে গেলাম, ঠিক, ক্ষেত্রফলের মাত্রা জানি, এস এর মাত্রা ডেল্টা কিউ বাই 2, ঠিক, তো ডেল্টা কিউ তো কার্য হবে, দেখো এখানে আমি কি করতে পারি, কার্য, আমি ডেল্টা কিউ কে কার্য লিখে নিচ্ছি, কার্য বাই তাপমাত্রা, টেম্পারেচার, তাপমাত্রা, ঠিক, কেবি তে আবার আছে কার্য, ঠিক, আমি মাত্রাগত ভাবে লিখছি, কার্য বাই তাপমাত্রা, আরে কার্য বাই তাপমাত্রা দুটোই তো কেটে যাচ্ছে রে, কার্য বাই তাপমাত্রা উপরে কার্য বাই তাপমাত্রা, তাহলে আমাকে সলভই করতে হবে না, ঠিক, ইনটু ক্ষেত্রফল, তো এ তো পুরো এর নিচেরটা উপরেরটা কেটে যাচ্ছে, শুধু ক্ষেত্রফল আছে, তাহলে 1 বাই মিটার স্কয়ার মানে মিটার, 1 বাই ক্ষেত্রফল মানে L মাইনাস 2 হয়ে যাবে মাত্রা, L মাইনাস 2 হয়ে যাবে সহজে, L মাইনাস 2, তো আমাদের অপশন সি হয়ে যাবে, সি ফর চেন্নাই, ঠিক, তো দেখো কিভাবে করলাম, এটা কার্য মানে তাপ আর কার্য কি হয়ে যায়, কে যে তাপ আর কার্য
এ জুল হয় আর ক্যালোরি হয়, কিন্তু এদের মাত্রা তো একই থাকবে, ঠিক আছে। তো তাপ আর কার্যের মাত্রা একই হয়ে যাবে, নিচে তাপমাত্রা আছে, এখানেও পিভি কে বিটি, এখানেও তাপমাত্রা একই আছে, তো তাপমাত্রা কার্য বাই তাপমাত্রা, কার্য বাই তাপমাত্রা কেটে যাবে, শুধু 1/a আছে, 1 বাই ক্ষেত্রফল মানে 1/l স্কয়ার মানে l ইনভার্স 2 হয়ে যাবে অ্যান্সার। চলো তারপর চলো, কোন ভৌত রাশিকে পি লেখা যায়, সেই পি কে হচ্ছে এভাবে লেখা আছে। দেখো এই কোশ্চেন হচ্ছে কিছু চ্যাপ্টার আছে, যেই চ্যাপ্টারের কোশ্চেনের যেই মেন হোক, যেই মানে নিট হোক আর ডব্লিউবিজেই হোক, তাদের কোশ্চেনের লেভেল কিন্তু বেশি তুমি চেঞ্জ করতে পারবে না, সবগুলোতে প্রায় একই থেকে যাবে, ওকে আর চেঞ্জ করা যাবে না। যেমন এই ধরনের কোশ্চেন দেখো, পি কে লিখেছি, একটা পি আছে, পি একটা ভৌত রাশি আছে, এ স্কোয়ার বি কিউব বাই এ স্কোয়ার বি কিউব বাই সি, এটা ডি, ঠিক আছে। তো তুমি বুঝতে পেরেছো বোর্ডের কোশ্চেন এরকম হয়, ক্লাস 11 প্রথম কোশ্চেন, প্রথম চ্যাপ্টারের কোশ্চেন। এবিসিডি হচ্ছে একটি এবিসিডির হচ্ছে শতকরা ত্রুটি দেওয়া আছে, এবিসিডি শতকরা ত্রুটি মানে এর দেওয়া আছে 1%, বির দেওয়া আছে 2%, থ্রি দেওয়া আছে, সি দেওয়া আছে 3% আর ডির দেওয়া আছে 4%, ঠিক। দিয়ে কোশ্চেন নিশ্চয়ই বুঝতে পেরেছো যে পি এর শতকরা ত্রুটি জিজ্ঞেস করবে, ঠিক আছে। তো পি এর শতকরা ত্রুটি আমাকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো রাশিটি পরিমাপে শতকরা ত্রুটি কত হবে, তো তুমি চোখ বন্ধ করে এই কোশ্চেন সলভ করতে পারবে, ঠিক আছে। এই উপরের যে পাওয়ার গুলো আছে সেগুলোর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে আমি চোখ বন্ধ করে 2 × 1 + 2 × 3 মানে 3 × 2, আর এখানে হচ্ছে প্লাস। এবার কথা হচ্ছে নিচেরটার জন্যও প্লাস হবে, কারণ ত্রুটিতে ওপরে থাকুক হর থাকুক লব থাকুক, ত্রুটি তো ত্রুটি হয়, যেখানেই ভুল হোক না কেন প্লাসই হবে, ঠিক আছে। যদি পরিবর্তন জিজ্ঞেস করতো তখন আলাদা হতো, আমাকে ত্রুটি জিজ্ঞেস করেছে, সির জন্য আমি প্লাসই নেব। তো 1 × 3 প্লাস ডির পাওয়ার হাফ আছে, হাফ × 4, সো 2 × 1 2 প্লাস 6 + 3 + 2, 6 3 9 4 13, 13% অ্যান্সার হবে, 13% অ্যান্সার হবে। তো তুমি এই কোশ্চেন এসেছিল যেই মেন 2023 তে, 23 তে এই কোশ্চেন এসেছিল যেই মেন 2023 তে।